চব্বিশ ঘন্টার মধ্যে যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, বিচার করা না হয়, তাহলে আমরা 24 ঘন্টা পরে বাংলাদেশে হরতাল সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। 72 ঘন্টার মধ্যে যদি মাওলানা রইসুদ্দিন হত্যার কোনো তার হত্যাকারীকে যদি বের না করে, যদি ফাঁসি না দেয়, তাহলে আমরা গোটা বাংলাদেশ অচল করতে বাধ্য। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, আপনারা শুনতে পাচ্ছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনার পক্ষ থেকে আজকে ঢাকা মহানগরের 26শে এপ্রিল প্রোগ্রাম সুন্নি মহাসমাবেশ সম্পন্ন করার পরে আপনার চলছে আমার রইস ভাই তিনি 26শে এপ্রিল নিরাপদে বাড়ি ফেরার সময় আপনার জামাতের প্রেতাত্মারা যারা আপনার জঙ্গিবাদের গোষ্ঠী, উগ্রবাদের গোষ্ঠী, বাংলাদেশের স্বাধীনতায় যাদের কোনো আস্থা নেই, এই সংগঠনের নেতাকর্মীরা তারা আপনার 26শে এপ্রিল আমার সেনাকর্মী রইসুদ্দিন ভাই তিনি ফিরে যাওয়ার সময় তাকে মব গটিয়ে মারাত্মকভাবে আহত করে আপনার তারা হাজতের মধ্যে তাকে আপনার নির্মমভাবে শাহাদত করা হয়। আপনার আজকের এই সমাবেশে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসন সহ শীঘ্রই আপনার তারা যাতে করে এই বাংলার প্রশাসনরা সোচ্চার হয়ে বাংলার এই মানুষের সুন্নি জনতার হৃদয়ের আগুন যাতে নিভায়, দ্রুত 24 ঘন্টার ভিতরে রইস হত্যাকারীদের যারা মাপ গটিয়ে হত্যা করেছে এবং যেই পুলিশ থানা হাজতে হত্যা হয়েছে তাদেরকে যেন আপনার শাস্তির ব্যবস্থার মধ্যে আওতাধীন করা হয়। আমরা সেই দৌড় দাবি আজকে থেকে বারবার যারা জ্বালাও পোড়াও করেন, মানুষের জানমাল নষ্ট করেন, সেই কথিত সন্ত্রাসীরা আমার ভাই ছাত্র সেনার নেতা এই রইসুদ্দিন ভাইকে সে আপনার জবে করে নির্যাতন করে তিলে তিলে হত্যা করেছেন। আমরা ৬৪ জেলায় আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কোটি কোটি সৈনিক রয়েছে, বিপ্লবী দেশপ্রেমিক আমাদের আদর্শিক সৈনিক রয়েছেন। এজন্য 72 ঘন্টার মধ্যে যদি মাওলানা রইসুদ্দিন হত্যার কোনো তার হত্যাকারীকে যদি বের না করে, যদি ফাঁসি না দেয়, তাহলে আমরা গোটা বাংলাদেশ অচল করতে বাধ্য। দেখতে পাচ্ছেন আজকে বীর চট্টলা, আজকে সেনা কর্মীদের, নবী প্রেমিক অলি প্রেমিক ভাইদের গর্জনে নারে তাকবীর, নারে রিসালাত এবং বিক্ষোভ মিছিল স্লোগানে আজকে বীর চট্টলা আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। তাদের একটি মাত্র দাবি যে গতকালকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নেতা মোহাম্মদ রইসুদ্দিনকে সেই ওয়াহাবি কৌমিদের প্রেতাত্মারা অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে যে হত্যা করেছে নির্যাতনের মাধ্যমে, সেই নির্যাতনকারীদের আমরা অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। সাথে সাথে যেই ওসির নেতৃত্বে যেই থানা তাকে গ্রেপ্তার করে কারাগারে দিয়েছে সেই থানার ওসিকে সাসপেন্ড করতে হবে। সাথে সাথে যে কারারক্ষীর অসতর্কতার কারণে অবহেলার কারণে আমার ভাই রইসুদ্দিন শহীদ হল, সে কারারক্ষীকে সাসপেন্ড করার জন্য আমরা আজকে আহ্বান জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয়, বিচার করা না হয়, তাহলে আমরা 24 ঘন্টা পরে বাংলাদেশে হরতাল সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।